নমস্কার, আমি বিপাশা মুখার্জি। আজকে হ্যাংলা হেসেলের জন্য একটা খুব সুন্দর ডেজার্ট বানাতে চলেছি, যেটা এই প্রচণ্ড গরমের সময় সবাইকার আশা করি খুবই ভালো লাগবে। নাম হচ্ছে দই বাসন্তিকা। এটার জন্য আমি বেসিক্যালি রামধনুর যে পুরো 7 রং সেটা রেখে আমি সেই কনসেপ্ট রেখে ডেজার্টটা বানাবো। বেস আমার টক দই। এটার জন্য লাগছে একটুখানি ছোট ছোট কাটা তরমুজ, তার সঙ্গে একটু ডালিম বা বেদানা, তার সঙ্গে একটু আমের পাল্প আছে, একটু পাকা আম নেবেন যাতে কালারটা আমরা অরেঞ্জ পাই। তার সঙ্গে একটুখানি রয়েছে হচ্ছে আনারসের পেস্ট, আনারসটাকে ভালো করে কেটে পেস্ট করা। তার সঙ্গে দেখুন আমি কিউই ব্যবহার করেছি, যেহেতু সবুজ বলে। আপনি গ্রিন গ্রেপসও ব্যবহার করতে পারেন, যেটা সবুজ আঙুর, সেটাও ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে আমার টক দই জল ঝরানো, এবং তার সঙ্গে আমার একটুখানি স্লাইট যাকে বলে ক্যানবেরি, সেটা একটু পেস্ট করা রয়েছে। তার সঙ্গে আমার এর পাশে রয়েছে হচ্ছে একটু যেগুলো আমাদের লাল আঙুর মানে বা ব্ল্যাক গ্রেপস আমরা এমনি বলে থাকি, সেই ব্ল্যাক গ্রেপস ইজিলি পাওয়া যায় আজকাল বাজারে, সেই জন্য এটা ইউজ করছি। এটা হচ্ছে আমার বেসিক্যালি একটা ব্ল্যাকবেরি ছানা একটু আছে আর একটু দইয়ের মিশ্রণ, টক জল ঝরানো টক দই। আর এটা আমার একদম প্লেন অ্যান্ড সিম্পল জল ঝরানো টক দই, ভালো করে ফাটানো আছে, সঙ্গে একটু জাস্ট আপনার টেস্ট অনুযায়ী চিনি। আর পাশে আমার কাটা ফল রেখেছি, ওপরে তো আমাদের না সাজালে চলে না, সুতরাং জাস্ট ওটা ওপরে টপিংয়ের জন্য। শুরু করছি। এটা জাস্ট ভীষণ সহজ, জাস্ট লেয়ার বাই লেয়ার যাবে। তো রামধনুর রঙগুলোকে মাথায় রেখে প্রথমেই আমরা নিচ থেকে শুরু করছি যেহেতু, সো ফার্স্টে আমাদের যাবে লাল। একটা কাঁচের এরকম পাত্র নিলে বেটার, কারণ আপনি রঙটাকে ক্লিয়ারভাবে বুঝতে পারবেন, সেই জন্য আমি কাঁচের পাত্র নিয়েছি। হাতের কাছে কাঁচের পাত্রে না থাকলে আপনি অন্য কোনো পাত্রেতেই সেট করতে পারেন, কারণ এটা কোনো তাপের বা রান্নার ব্যাপার যাবে না। এটা আমরা শুধু সাদা মানে যাকে বলে একদম সিম্পল, এটাকে নিয়ে আমরা ফ্রিজ করব, দ্যাটস ইট। তো ফার্স্টে আমার গেল ফলের কুচি, তারপরে আমার যাচ্ছে হচ্ছে পাকা আমের পাল্প। এই যে যখন আপনি ঢালছেন তখন সাইডে লাগলেও কোনো ক্ষতি নেই, সেটা নিয়ে কোনো চাপ নেবেন না, কারণ একটা রঙের সঙ্গে আরেকটা রঙে মিশেই হয় রামধনু। জাস্ট সিম্পল একদম, এটা ঘরেতে করতে পারবেন। গেস্টদের জন্য সুন্দরভাবে বানিয়ে রাখলে সাজিয়ে এটা যখন সার্ভ করবেন তখন মনে হবে সত্যি খুব। শুধু দেখবেন একটা চামচের সাথে আরেকটা চামচ না মিক্স করলেই ভালো। তারপরে আমার যাচ্ছে পাইনঅ্যাপল। হলদে আর অরেঞ্জ এই দুটো কালার খুব কাছাকাছি, তো সুতরাং একটুখানি সেইভাবে আপনি হালকা হাতে একটু স্প্রেড করে দেবেন। মধ্যিখানে লেয়ারটা ঢালবেন ফার্স্টে, মানে পুরো পাল্পটা ঢালবেন, তারপরে কিন্তু আস্তে আস্তে সাইডের দিকে স্প্রেড করবেন। সেইভাবেই আমরা কিন্তু লেয়ার করতে থাকি। আচ্ছা, এইবার দেখুন আমাদের একটা ডিস্টিংক্ট আলাদা রং আসছে, উইচ ইজ গ্রিন। তো গ্রিনটার যাতে একটা ডিস্টিংক্ট কম্বিনেশন পাই বা দেখতে পাই, সেই জন্য আমরা একটুখানি স্লাইড ভেতরটা পরিষ্কার করে নেব। এবার যাব গ্রিনে। গ্রিন একটা ডিস্টিংক্ট কালার, সুতরাং আমরা একটুখানি মধ্যখানে আপনার মনে হলে সাইড ভেতর থেকে একটুখানি পুছে নিতে পারেন। তারপরে আমরা ঢালবো হচ্ছে কিউই। দেখুন আমি কিউই নিয়েছি, যেটা বলছিলাম আপনি কিন্তু বাজারে ইজিলি কিউই না পেলেও হাতের কাছে সবুজ আঙুর পাবেন, সেগুলো ইউজ করতে পারেন, সুতরাং সেটা নিয়ে কোনো টেনশন করবেন না। নেক্সট আমি যাচ্ছি আমার ব্লু মিক্সচারে। মধ্যখান থেকে একটু স্প্রেড করে আউটসাইড। এইগুলো একটুখানি ঘুরিয়ে ফিরে করলে দেখবেন ডেজার্ট আইটেমগুলো সেরকম বিশেষ কিছু আপনার পরিশ্রম লাগে না আর সুন্দরভাবে হয়ে যায়। বাইরে কেনা জিনিস আজকাল অনেকেই খেতে চায় না, বা আমাদের টাইমও হয় না গিয়ে কেনার, কিন্তু এরকম কিছু জিনিস যদি আপনি বাড়িতে করে হাতের কাছে রেখে সার্ভ করেন, তাহলে আমার মনে হয় চিল করে ইট ইজ গোয়িং টু বি ভেরি ভেরি মাচ ফেভারিট। আচ্ছা, এরপর আমি যাব হচ্ছে আমার এটা একটু হালকা লেয়ার দেবো, ডিস্টিংক্ট কালার্স, অথচ এভরিথিং আপনার ন্যাচারাল ফল। দেখুন তো কি সুন্দর আমাদের, সত্যি মানে এই অপরূপ ভগবানের সৃষ্টিতে এরকম ন্যাচারাল কালার্স পাওয়া ভীষণভাবে মানে সত্যি অবাক ব্যাপার।
আচ্ছা, একটা জিনিস বলি, এটা একদম ব্ল্যাক গ্রেপস বা যেগুলো বলছিলাম ওই পার্পল কালারের সেই গ্রেপস, একদম মিক্সিতে কিন্তু এগুলো সব ব্লেন্ড করা, ঠিক আছে? আর কিন্তু কোনো ট্রিটমেন্ট করা নেই। এবার যাব আমরা এটা একটু সাইড থেকে আমরা ঢালতে শুরু করব। এটার সঙ্গে এটার কিছু ডিস্টিংক্ট না হলেও কোনো চিন্তা নেই। কোনো লেয়ার্স আমাদের একটুখানি চওড়া হবে, কোনো লেয়ার্স আমাদের একটু পাতলা হবে, সেই নিয়ে কোনো মানে চাপ নেবেন না। এবার আমার এই সাদা লেয়ারটা দিয়ে ফাইনালি আমরা টপিংটা করব। একদম বুঝতেই পাচ্ছেন কতটা ঘন আমার জাস্ট টক দই ভালো করে একটুখানি ফ্যাটানো আছে। এর সঙ্গে আমি সামান্য একটু চিনি দিয়েছি। ব্যাপারটা একটু টক মিষ্টি ভাব থাকবে, আর ন্যাচারাল যে ফ্রুটসের যে কাইন্ড অফ টেস্ট থাকে সেটা থাকবে। ভালো করে সুন্দর করে মধ্যখান থেকে একটু বাইরের দিকে স্প্রেড করলে আমাদের জিনিসটা বাইরের দিকে চলে আসে, তাহলে ওভার স্পিল করবে না। যা যা ফল ব্যবহার করেছি একটুখানি হাতের কাছে গোটা রেখেছিলাম, সেটা দিয়েই একটুখানি সাজাবো, সিম্পল। আমার তরফ থেকে দই বাসন্তিকা ইজ রেডি।